জানো, তুমি যে এসব করো না, এসব করলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার তো এসব করলে মনে হয় যে তুমি আমার পাশে। আচ্ছা দাদু, একটা কথা বলবো, রাগ করবো না তো? শোনো, ওর এখন বিয়ে হয়েছে, ওর পাশে একজন মানুষ আছে। এখন কোনোভাবে যদি ওর হাজবেন্ড জানে যে তার ওয়াইফ এখন অন্য কাউকে নিয়ে ভাবে, তাহলে কি সে কষ্ট পাবে না? 100%। ওর হাজবেন্ডেরও কষ্ট পাওয়ার জায়গা আছে। কেমনে তুই 50-50 কথা বলস? সবকিছু আমি করতেছি। আই থিঙ্ক 80-20 হওয়া উচিত। 80-20 তাহলে এটা তুই আমার আগে কইলবি না, তুই কাজ শুরুর টাইমে কইলে হইব। দেখ, ফার্স্টে তুই আর আমি দুজনে ভাবছি যে এটা 50-50 হবে, বাট দেখ এখন সব প্রেশার আমার উপর দিয়ে যাইতেছে। কত কিছু করা লাগে ভাই, হ্যাঁ আমগো। হ্যাঁ, অনেক কিছু করা লাগে। তুই টেনশন লিস না, আমার কাছে যাইতে দে আদু নাসির ভাইয়ের কাছে। যাই যখন কাহিনীটা কমো না, নিজের উপর লাত্তি মেরা ভাই করবো, পরে আদু নাসির ভাই সবচেয়ে ক্লোজ পার্সনটা আমি হয়ে যাবো। তুই আমার মাফ করলি না? মাফের প্রশ্ন আসতেছে? আমি কি তোর কাছে এক জীবনে একটা ক্ষমা চাইতে পারি না? তুই আমারে একা ফালায় চলে গেছিলি, ওই মানুষটা আমার পাশে ছিল, আর এখন তুই আমারে ক্ষমার কথা কইতেছস? আমি বুঝলাম যে আমি ভুল করছি, ঠিক আছে, কিন্তু তাই বলে তুই বিয়ে করে ফেলাবি? এত বড় একটা ডিসিশন লয়ে নিবি তুই? তুই এই বিয়ে ভাঙে দে। তুই যখন আমারে ফালায় চলে গেছিলি, ওই মানুষটা আমার পাশে ছিল। সে বলছে আমার আর কষ্ট করে কাজ করতে দেব না, আমার বাপ মার দায়িত্ব নিব, আমাদেরকে নিরাপদে রাখবো। আমি কি তোদেরকে নিরাপদে রাখতে পারতাম না? তুই আমার একটা সুযোগও দিলি না। সুযোগ? তোর আমি অনেকবার সুযোগ দিছি, তুই সুযোগের পরিবর্তে কি করছিস? হ্যাঁ, তুই আমার একা ফালায় চলে গেছিলি। আজকে আমি যখন একটা মানুষের উপর ভরসা করছি, এখন তুই ফিরে আসছস। মালতী, মালতী, আমি তোর ভালোবাসি, বিশ্বাস কর, আমি অনেক পাল্টাই গেছি। তুই যদি চাস আমরা দুজনে মিলে এটা সমাধান করে ফেলতে পারবো, আগের মতো হয়ে যাবে। তুই কাজ কর, বিয়েটা ভাঙে দে। ভালোবাসা শুধু কথায় হয় না সিদ্দিক, ভালোবাসলে দায়িত্ব নিতে হয়, ভালোবাসলে সৎ থাকতে হয়। তুই ভালোবাসার মূল্যটা বুঝছ না। এই বিয়ে ভাঙা যাইব না। এই মানুষটা আমার বিপদে আমার পাশে ছিল, এই মানুষটারে আমি কষ্ট দিতে পারব না। তুই একটাবার ভাবে দেখ, তুই যদি চলে যাস আমি তো একবারে একলা হয়ে যাবো। তুই আমার ক্ষমা করে দে। তুই যখন আমার ফালায় চলে গেছিলি, একা থাকার কষ্টটাকে আমি পাই নাই? হ্যাঁ, এখন নিজের কথা ভাবতেছস স্বার্থপরের মতো? আমার কথা তো তখন ভাবস নাই। এই মানুষটা তখন আমার পাশে আছিল। সিদ্দিক, ভালো থাক সিদ্দিক, আমার জন্য আর অপেক্ষা করিস না। দেখা হবার কথা ছিল, হঠাৎ কেমন যেন হয়ে গেল। মনটা কালোর মেঘে ঢেকে গেল, কষ্ট জমা দিয়ে গেল। রইল শুধুই আমার আকাশ, তোমার পানে চেয়ে ডাকছিল গহীন থেকে, আরো বেশি গহীনে। চাইছি আমি দেখবো তোমায়, জানি আবার দেখা হবে। চলে যাবার আগেই তবে আবারও তো দেখা দিলে। সরি করে লাভ নাই, তুই আমার একটা আইসক্রিম খাওয়া। আইসক্রিম খাবি? চ
চল তোর আইসক্রিম খাওয়াই। যাচ্ছি চলে অনেক দূরে, তবু নয়তো আমি আসলে বড্ড বার বাইরে গেছিলাম। তুমি বলেছো কথা হবে। সেই বারার শাস্তি আমি আজ খুব ভালোভাবে পাইলাম রে মালতী, খুব ভালোভাবে পাইলাম। চাইছি আমি দেখবো তোমায়, জানি আবার দেখা হবে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। বুঝলাম না রায়হান, আমি একটা ইমার্জেন্সি প্রোগ্রামে ছিলাম, সেই প্রোগ্রাম থেকে তুই আমার ইমার্জেন্সি আনাইলি যে ভাই কথা আছে। এখন আমি ইমার্জেন্সি ঠিকই আসছি, তুই আসলি না কেন? তোর এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে? তুই যে তো আসবি না, আমার তাকে আনিলি কেন? ভাই আমি তো আপনার আনসার একটা কথা কমু দেখা। তাহলে তুই লেট করলি কে? কি কবি ক তাড়াতাড়ি, আমার তো সময় নেই। ভাই খুব সাহস করে আইছে ভাই, আজকে ভাই আপনার কথাটা কমই, কিন্তু ভাই আমার একটা রিকোয়েস্ট, শান্তভাবে কথাটা শুনতে হইব। কি এমন কথা কবি যেটা আমার শান্তভাবে শুনতে হইব? আমি শান্তভাবে শুনতেছি, বল। ভাই তানজিল আপনার চিট করতেছে, ডাবল ডাবিং করতেছে। কি? এই তুই কি কইতেছিস? ভাই তানজিলা ডাবল ডাবিং করতেছে, আপনার চিট করতেছে। এই বেটা তুই কি বুঝতে শুনে কথা কইতেছিস? তানজিলা লই তুই উল্লাপাল্টা কি কথা কইতেছিস? ও আমার লগে ডাবল টাইপিং করতেছে, তোরা কিন্তু মাইর খাবি, কিন্তু তুই কই দিলাম আমি। ভাই শান্ত হন ভাই, আমি খুব সাহসের কথা কিন্তু কইতেছি, আর আমি বানায় কোনো কথা কইতেছি না ভাই। আমি নিজের চোখকে দেখছি, নিজের কানে শুনছি ভাই, ওই আপনার লগে যেসব ডায়লগ মারে ভাই, সেম ডায়লগ দুজুর লগে মারতেছে। রায়হান, মানে আমি তোর কাছে এরকম আশা করি নাই যে তুই তো অন্তত পক্ষে আমার ভালো চাওয়ার কথা, তুই আমার সংসারে অশান্তি বাজাইতেছিস, তুই কারোলে কথা কইতেছিস, তুই বুঝতেছিস তানজিলা কি টাইপ মেয়ে, তোর কোনো আইডিয়া আছে? ও আমার লগে বিয়ে করার পর্যন্ত পরিকল্পনা করতেছে, সংসার করব, আর তুই ওই মেয়ের নিয়ে আমার কইতেছিস ও আমার লগে ডাবল টাইমিং করতেছে। ভাই এই সেম ডায়লগ তো তানজিলা দুজুরে দিছে যে বিয়ে করবো সংসার করবো ভাই, আমি নিজ কেন শুনছি, কানটা পাইতে শুনছি ভাই। ও ভালো না ভাই, আমি আপনার ভালো চাই দেখে তবে কথাটা কইছি, নাহলে আমার দরকার আছে ভাই কথাটা কর, আপনার বিশ্বাস করেন। আর ভাই এই যে এই সব খেলাটা আছে না, এই খেলার তানজিলার লগে নীরব জড়িত আছে। মানে তুই আসলে ক্রেজি হয়ে গেছিস কে ভাই? একে তো তুই তানজিলার লগে কথা কইতেছিস, দুই আবার নীরব নিয়ে কইতেছিস, যে আমার বিশ্বস্ত মানুষ, এই বিশ্বস্ত মানুষ আমার লগে বেইমানি করবো? তুই কিন্তু আমার মনের তুইটা যেতেছিস, আমি কই দিলাম রায়হান। হলো গিরিঙ্গি বাজুয়ে, ওই আপনার তো খায়, ওই জায়গার তো খায়। আপনি কি জানেন কি চলতেছে এদিকে? ওই আর ওই যে তানজিলা মিল্লা, আপনার তো টাকা লয়, দুধুর তো টাকা লয়, এই টাকা আবার ওরা দুজন ভাগাভাগি করে ভাই। এই বিশ্বস্ত আপনার ভাই ঘোড়া ডাঙ্গা খাইলে যাচ্ছে, আপনার টেরো পাইতেছেন না। হ্যাঁ ভাই। আচ্ছা তানজিলা যদি এমন করে,
কতবার আসলে কারে রেখে কারে বিশ্বাস করবো। আচ্ছা, দুদুর কাছ থেকে যে টাকা খাইতেছে তানজিলা, এটা কি দুদু বুঝতেছে? না ভাই, দুদু এটা বুঝতেছে না, দুদুর এটা বুঝতে দিইনি। আমি কি করছি ভাই, আসানাদের কথাটা কইতাছি, কারণ হইতাছে যদি আমি দুদুর কইতে যাই না, দুদু কথা আমার কথা জীবন বিশ্বাস করতো না, এর লেগে আসানাদা কইতাছি। আমার আপডেটটা জানাইবো, জানালে আমি আপনারা জানাইতাছি। দেখ রায়হান, তুই কিন্তু এমন জায়গায় পাও দিছস, এই পাওলে কিন্তু উঠতে পারবে না। যদি ভুল হয় তাহলে তোর কি হবে বল? ভাই যদি ভুল হয় ভাই, আপনার জুতা আমার গাল, আর কোনো কথা আছে? আপনি ইচ্ছা মতো আমার পিড়েন, জুতা বাড়ি দিয়েন। তোর কনফিডেন্স দেখে মনে হইতেছে না তুই কোনো ভুল করতেছিস। ঠিক আছে, আমি তবে আপনার ব্ল্যাক চেক দিছি আপনারে, যদি না আপনার মারবেন আমারে। মানে তোর কনফিডেন্স দেখে মনে হইতেছে তুই সত্যি কথা বলতেছিস। হ্যাঁ ভাই, তাও ভাই আমি কম ভাই, জিনিসটা তদন্ত করেন একটু। আপনি আমারও ব্ল্যাঙ্ক বিশ্বাস কেন করবেন? মানে যে মেয়েটার আমি এত বিশ্বাস করছি, এই মেয়েটা আমার এমনি করে বোকা বানালো। এই নাসির এই সময় এমন খেলা খেলতেছে নাসিরের লগে। ভাই ছেঁকা খাওয়ার কোনো বয়স হয় না ভাই, বয়স লাগে না, অটোমেটিক ছেঁকা খাওয়া যায়। আর ভাই আপনি একটু সহজ সরল তো। এটা ঠিক কথা কইছ। আসলে এইসব মাইয়ার কারণে আমগো মতন পোলারা নষ্ট হয়। খুদাই পোলাবাইন চিট করে না, এইসব মায়াগদারে প্রতারিত হওয়ার কারণে পরে গিয়ে চিট করে, প্রতিশোধ নেয়। থাকবে আপনার কি ইলেকশন ভাই, ভাই আপনারও কোনো দিকে দোষ নেই। আপনি মানুষটা সহজে বিশ্বাস করেন, আপনার মনটা সহজ সরল, তার জন্যই তো ভাই আপনি ওর ভালোটা বাসছেন মন দিয়ে। ও আপনার ভালোটা বাসে নেই, আপনাকে টাকারে ভালোবাসছে। আপনার ভাই কোনো দোষ নেই ভাই, শান্ত হন ভাই। নীরব করে নিজেও তো হোস্টেলে আসলো, হোস্টেলে দেখলাম ওরে। তুই এহানি ওর কাছে যাবি, ওরে গিয়ে কবি আমি ওরা ডাকতেছি। লয় মোবাইল ওরে, ওরা এহানি লই যাবি। লই গেছি ভাই তাহলে। in the scale of 500 পাঁচের মধ্যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? খবর? এই তো স্যার, আপনি কি ফ্রি আছেন? আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ ফ্রি আছি, বলো বলো। স্যার আমি তো অনেক দিন আপনাদের এই হোস্টেলে আয়ার কাজ করছি, আপনাদের অনেক স্নেহ ভালোবাসাও পাইছি, কিন্তু স্যার আমার এখন চলে যাওয়ার সময় হয়েছে, আমি চলে যাব। চলে যাবো মানে হঠাৎ করে কোথায় যাবো? আমার বিয়ে ঠিক হয়েছে, নতুন সংসার শুরু করব, এই জন্য এখন থেকে কাজ বন্ধ রাখবো। মাশাআল্লাহ, তো খুবই সুখের খবর, মানে খুবই খুশির খবর। এখন তো আর তোমাকে আটকানো যাবে না, যেতেই তো হবে সংসার করতে। স্যার আমি অন্য একজন আয়ের ব্যবস্থা করে দিয়ে যাইতেছি। সেটা ফ্যাক্ট না, আসলে তুমি থাকবা না, তুমি না থাকলে না হোস্টেলটা কেমন ফাঁকা ফাঁকা মনে হবে, এটাই আর কি। স্যার আমি এতদিন কাজ করছি, ভুল ভ্রান্তি হইতেই পারে, আপনাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি আমারে ক্ষমা করে দিয়েন। কি বলো, তুমি একটা পরিশ্রমী মেয়ে, তুমি সবসময় তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করছো। আমি মাঝে মধ্যে হুদায় তোমাদের উপর চিৎকার মিৎকার করছি, পারলে আমারই ক্ষমা করে দিও। সি স্যার, এইভাবে বলবেন না, আপনি সব সময় আমার সাথে ভালো ব্যবহার করছেন। শোনো আলতি, তুমি তো জানো তোমার নাম আর আমার মায়ের নাম একই, যার কারণে কখনো তোমাকে আমার আয়া মনে হয়নি। তোমার প্রতি আমার আলাদা একটা সবসময় একটা মায়া মমতা কাজ করেছে, তোমাকে সবসময় আপন আপন মনে হয়েছে। আপনার এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে স্যার। যেখানে যাচ্ছ ভালো করে পরিশ্রম করো, আমি আশা করি ওখানেও আলো হয়ে থাকবে তুমি। স্যার আমার বিয়েতে আপনার দাওয়াত,
খুব ছোট করে আয়োজন হইতেছে, কিন্তু আপনি আসলে আমি খুব খুশি হব। আমি যাবো না মানে পুরো পরিবার নিয়ে যাব, এটা তো আমার মেয়ের বিয়ের মতো, তাই না? স্যার আপনারা সবাই আসলে তো আমার অনেক ভালো লাগবে। আসবো আসবো। কয় তারিখে? এই তো স্যার সামনের মাসে 3 তারিখে। 3 তারিখে আমি নোট করে রাখছি, অবশ্যই যাব। ছেলে কি করে? ছেলে প্রবাসী, বিদেশে কাজ করে। বাহ, এ তো খুবই খুশির সংবাদ। ছেলে প্রবাসী, বিদেশে কাজ করে, বাহ বাহ বাহ, খুব সুখী হবা। যাই হোক, ওখানে যাচ্ছ যাও, পরিশ্রমে ফাঁকি দিও না। আমি জানি ওখানে তুমি ভালো করবে। আপনি আমার জন্য দোয়া করবেন? হ্যাঁ, আমি সবসময় দোয়া করি তোমার জন্য, সবসময় দোয়া করবো। স্যার আপনাদের একটু সালাম করি। না 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 না, ঠিক আছে। দাঁত দুধ লাগিয়ে গেছে, কাহিনী কি? মন খারাপ? তো তোর একটা কথা কইতাম আর কি। বল, তাই তো ভাবার কি আছে? আমারই তো বলতেছিস। রেগে যাবি না তো? মন খারাপ করবি না তো? অনেক ম্যাচ গরম হয়ে যাবো, কইস না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কমু বল। শিওর 100%? বল। তানজিলারের লয়া কথা ছিল। তানজিলের কি হয়েছে? ওই ডাবল টাইমিং করে। তানজিলা বেটা, এটা হয় নাকি? এরকম ভাবে আমিও আসছিলাম, ওই তোর সাথে আর আদু নাসিরের সাথে ডাবল টাইমিং করে। কার লগে? আদু নাসির? ও, এই ডাবল টাইমিং তো নিতে পারতেছি না তো। তুই আবার আদু নাসিরের কথা ঢুকেছিস। আমার তানজিলার রুচি কি এত নিচু? হ্যাঁ, এতই নিচু। এটা শুনে প্রথমে আমি বিশ্বাস করি নাই। এটা আমি শুনছি কার থেকে? বিগ হাউসের থেকে। ভাই আমি সব ঠিক করে দেবো ভাই, সব ঠিক করে দেবো ভাই, আমার একটা চান্স দেন ভাই। কোনো চান্স নাই, বেইমানের কোনো সুযোগ নেই আমার কাছে। তুই আমার লয় বেইমানি করছস, আমার হলে ছিনিমিনি খেলছস। ভাই আবার দোষ দেয় ভাই, তানজিলা আমার ভাই ব্যাপক প্যারা দিছে। তানজিলার কোনো দোষ নাই। কিন্তু ও তো তোরে ভালোবাসে নাই, ডাবল টাইমিং করতেছে তোর সাথে। তুই ওরে ভালোবাসছস, ও তোরে দেখছে ধান্দার চোখে। কান্দিস না বন্ধু, রিল্যাক্স হ। না, মানে আমি তো সত্যি সত্যি ভালোবাসছিলাম, তাই না? আমি তো অন্ধবিশ্বাস করি ওরে। মানুষের জীবনে মানুষ আসবে যাবে, কিন্তু নিজেকে ভেঙে পড়লে হবে না। নিজের পায়ের নিচের মাটি শক্ত রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আপনি যেহেতু বলতেছেন তাইলে আমি 1 তারিখে চলে যাব। মানুষের জীবনে মানুষ আসবে যাবে, ভেঙে পড়লে হবে? যে কদিন থাকবি তাহলে ঠিকঠাক মতো কাজ কর, মনোযোগ দিয়ে কর। দেখো আমি আর কি দেখাবা? দেখছি তো কি না করছো, সব দেখছি। তুমি দেখছো আমি তোমার জন্য কি কি করছি? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়